হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়লাম আর আজকে বিছানাটা তুলে নিচ্ছি, কারণ ছেলে ঘুমোচ্ছে ওই যে খাটের ওপরে। আর এখন না অনেক টাইম বেজে গেছে, প্রায় 8:30 9টা বেজে গেছে। ছেলে এখনও উঠছে না, তাই আমার কাজকর্মগুলো শেষ হয়ে গেছে। ভাবলাম তাহলে মশারিটা তুলে নিই, তার জন্য মশারিটা আগে তুলে নিচ্ছি, তারপর আমি ছেলেকে ডাকবো, দেখি ওঠে কি না। অনেক বেজে গেছে, প্রায় 9টার মতো। চলো ছেলেকে ডাকি এখন। পুগলু, পুগলা, পুগলা, ওঠো, দুধু খেতে হবে, ওঠো। বালিশ ওখানে, মাথা এখানে, পা এই কোনায়। উঠছে না, ঠান্ডা পেয়ে এখনো ঘুমাচ্ছে। তো পুগলুকে কতবার ডাকলাম, উঠছেই না। 9:45 বাজে, কখন খাবে বলো? ঠান্ডা পেয়ে এত ঘুমোচ্ছে যে উঠছেই না। এখন টাইম হচ্ছে 9টা 5। পুগলু তো ঘুম থেকে উঠতেই চাইছিল না, আমি ওকে জোর করে তুললাম, কারণ এখন যদি না তুলি পরে ঘুমাতেই চাইবে না। আর 9টা তো বেজে গেছে, খাওয়াতে হবে, তার জন্য দেখো মুখ টুকগুলো মুছিয়ে দিয়েছি। জল খাওয়াবো প্রথমেই, তারপরে ভাত খাওয়াবো ভাবছি। এত বেলা হয়ে গেছে, এখন আর ওকে দুধ ফুধ খাওয়াবো না, ভাতই খাওয়াবো। তো এইখানে দেখো আমাদের ছাদের ওই সিঁড়ির এখান থেকে জল পড়েছে। জল পড়ে সারা রাত এখানে পুরো একদম ভিজে গেছে। অবস্থা অবস্থা খুবই খারাপ। পুগলু বারবার সিঁড়ি থেকে উঠতে চাইছে, কিন্তু পড়ে যাবে, তার জন্য একটু মুছে নিচ্ছি ভালো করে। দাঁড়া দাঁড়া দাঁড়া, পুরো একদম ভিজে গেছে। দাঁড়াও, গান চালাবো আমরা টিভিতে, সুন্দর সুন্দর গান চালাবো। সুন্দর সুন্দর গান। কি দেখবে শোনো, গান চালাই সুন্দর সুন্দর, খালি কার্টুন আর কার্টুন, সব গান চালাই। তো এখন বাজে হচ্ছে প্রায় 1টা মতো, আর স্নান টান করে পুজো দিয়ে চলে এসেছি, আর ছেলেকেও স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওকে খাইয়ে গেছি। ওই দেখো ঘুমোচ্ছে, আর আজকে ওকে প্যাম্পার্স পরিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে তো বৃষ্টি হচ্ছে দুদিন ধরে। আর ও ভীষণ বৃষ্টির সময় তো বাচ্চারা একটু বেশি টয়লেট করে মনে হয়, আর শুধু ভিজিয়ে দিচ্ছে। ওকে দাঁড় করালে হিস করে, কিন্তু আমি যখন ঘুম পাড়াতে গেলাম দোলনায়, তখন আমার কোলের মধ্যে দুবার করে দিয়েছি, তো পুরো আমি পুরো ভিজে গেছি। তার জন্য ওকে প্যাম্পার্স পরিয়ে দিয়েছি আজকে। আর এদিকে দেখো আমি আজকে একটু নাইটি পরলাম। নাইটি পরার কারণটা হচ্ছে আজকে আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই, ওনারা গেছে একটু বেড়াতে, মানে আমার শাশুড়ির বোনের বাড়িতে, সে মেদিনীপুরে। ওখানে হচ্ছে রান্না পুজো হয়, কালকে হচ্ছে ভাদ্র মাস যাবে, যেহেতু ভাদ্র মাসে যাওয়ার দিন নাকি রান্না পুজো হয়, তাই ওই রান্না পুজোর ওখানে গেছে, মানে মাসির বাড়িতে 2-3 দিন ওখানে থাকবে। তো সেই 2-3 দিন একটু নাইটি পরবো, বেশ ভালোই লাগছে নাইটি পরলে, মানে আমার ভালো লাগছে। শাড়ির থেকে নাইটি ঠিক আছে, গরম কম লাগে। তো চলো, আর এদিকে তো শাড়িটারি সব ভেজা, অল্প অল্প শুকনো, ভেজে যাচ্ছে বারবার আর কি, ইস্যু করলেও ইস্যু করছে, তারপরে বৃষ্টি বর্ষার সময় শুকাতে চাইছে না, তার জন্য একদিক থেকে নাইটি পরা কিন্তু ভালোই। তো চলো, এখন হচ্ছে কোনো কাজ নেই, এখন ভাবছি একটু শুয়ে শুয়ে ফোন দেখবো, আর তারপরে ঘুমিয়ে পড়বো। ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। টাটা। তো এখন বিকাল হয়ে গেছে, আর পুগলু তো ঘুম থেকে উঠে গেছে, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে। 3টের দিকে উঠে গেছে, আর এখন 4টে 4:30 বাজে। ওকে ভাত খাইয়ে দিয়েছি, আর এখন ওই যে পুগলু খেলা করছে, এই যে নিচে যে সমস্ত খেলনা ছড়াছড়ি আছে দেখো, এইসব নিয়ে ও খেলা করছে, আমিও ওর সঙ্গে খেলা করছি। মা এই জামাটা বের করলি কেন? তো চলো তোমাদের সঙ্গে একটা জামা দেখাই। আগে একদিন আমার এক দিদি এসেছিলো, তো এই জামাটা পুগলুকে দিয়েছে, কেমন হয়েছে জানিও। প্যান্টটাও বড় বড় আছে, বেশ প্যান্টটা বড় আছে, ভালো আছে। আমার বরের বন্ধুর বউ এসেছিল, তার জন্য ওকে দিয়ে গেছে জামাটা। তো চলো, একটা পুজোর ড্রেস হয়ে গেল নতুন। আর আমাদের এখনও পুজোর শপিং হয়নি, যাব পুজোর শপিং করতে আর কিছুদিন পরেই যাব।
এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আর এখন একটু রেডি হয়ে গেলাম। আর এই যে টাকা দেখতে পাচ্ছ শুভময়ের, আমি এখন যাচ্ছি একটু বাজারে, মানে আমাদের এখানে যে দোকান আছে ওই দোকানে। চলো আজকে একটা জিনিস বানাবো, তার জন্য বাজারে যাচ্ছিলাম। আর এই যে বাজার থেকে চলে এসেছি জিনিসটা নিয়ে। তো এবার কি বানাবো সেটা তোমাদের বলবো, চলো। আজকে আমরা বানাবো কেক আর বাড়িতে, তার জন্য 4 প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট কিনে নিয়ে এসেছি দোকান থেকে। আর নিয়ে এসেছি এক পাতা আর কি ইনো, আর দুধ তো বাড়িতেই আছে। তো চলো আজকে আমি ফার্স্ট টাইম কেক বানাবো বাড়িতে। তো চলো, আর এখন হচ্ছে শুভময় বিস্কুটগুলো এখন একটু ভেঙে নেবে, তারপরে এর মধ্যে কিছুটা চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে তারপরে মিক্সিতে দিয়ে দেবো গুঁড়ো করার জন্য। তো চলো সব ভেঙে ভেঙে দিয়ে দেবো এর মধ্যে। জানি না কেমন হবে, দেখা যাক কেমন হয়। ফার্স্ট টাইম আজকে বানাচ্ছি। একটু ভেঙে দে, আর ছোটো মিক্সিতে কাঠিতে দেবো তো ধরবে না, ভেঙে ভেঙে দিই কিছুটা। হ্যাঁ, তেল রাত দেবো। তো দেখো এই যে আমাদের কেক হয়ে গেছে, কেমন হয়েছে তোমরা জানিও। আর কেকটা কিন্তু খেতে হেভি হয়েছিল, শুধু জাস্ট নিচের দিকে একটু পোড়া লেগে গেছিলো, তো কাগজটা উঠতে চাইছিল। বৃষ্টি একটু খাও, ভাই খাচ্ছে, নাও 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 বৃষ্টি নাও। এই বৃষ্টি নে, খাবি না?